স্কুল থেকে এসেছি ডেঙ্গু সচেতনতা নিয়ে। পরে তো বর্ষাকাল আর স্ত্রী অ্যানোফিলিস মশা পরিষ্কার জলে জন্মায়, তার ফলে আমাদের ডেঙ্গু হতে পারে। ওই জন্য আপনারা একটু দেখবেন যে পরিষ্কার জল যাতে না জমে থাকে, যেমন ডাবা, তারপরে প্লাস্টিকের জায়গাতে, ওই সব জায়গায় যেন পরিষ্কার জল না জমে থাকে, ওগুলো একটু পরিষ্কার করবেন। আমরা ঝাংরা হাই স্কুল থেকে আসছি। আমরা ডেঙ্গুর প্রতিরোধ নিয়ে কিছু কথা বলতে চাই। বাড়ির চারিপাশ পরিষ্কার করবেন, কোথাও নোংরা জল জমতে দেবেন না, তবে যদি জল জমে সেগুলো ফেলবেন। আর টায়ার বা ডাবাতে, গরুর ডাবাতে জল একদম রাখবেন না। যদি ফ্রিজ থাকে প্রতি সপ্তাহে পরিষ্কার। ডেঙ্গুর মশারা বেশিরভাগ পরিষ্কার জলেই জন্মায়। ঘরের চারপাশ এই মানে জঙ্গল পরিষ্কার রাখবেন, খালি প্লাস্টিক পলিথিন এইসব একদম চারিদিকে বর্জন করার চেষ্টা করবেন। নমস্কার, আমরা ঝাংরা স্কুল থেকে এসেছি ডেঙ্গু সচেতনতা নিয়ে। মানে কিছুদিন পরে বর্ষাকাল আসবে, তখন পরিষ্কার জল জমা থেকে স্ত্রী অ্যানোফিলিস মশার জন্ম হয়, সেখান থেকে ডেঙ্গু হতে পারে। তাই আপনারা একটু দেখবেন যাতে পরিষ্কার জল যাতে না কোথাও জমা থাকে, যেমন ছাদ, তারপরে প্লাস্টিকের জায়গা, ওখান থেকে আপনারা একটু পরিষ্কার জলগুলো পরিষ্কার করে দেবেন। আর যদি দেখেন যে জ্বর, গায়ে র্যাশ বেরোচ্ছে, তখন আপনারা দ্রুত ডাক্তার দেখাবেন। তোমাদের কি প্রোগ্রাম ছিল? নমস্কার, আমরা ঝাংরা স্কুল থেকে আসছি। আমাদের আজকে সামনেই বর্ষাকাল, তাই আমরা আজকে সব স্টুডেন্টরা এবং স্যারেদের উদ্যোগে আমরা সকলে মিলে আমাদের আশেপাশের যা পাড়ার মধ্যে যা জমা জল বা কোথাও যে মানে নোংরা আবর্জনা, সেগুলো আমরা পরিষ্কার করছি বা নোংরা জায়গাতে ব্লিচিং ছড়াচ্ছি। তারপর যেখানে জমা জল থাকছে সেইগুলো আমরা পরিষ্কার করছি, কারণ ডেঙ্গু মশা তাতেই জন্মায়। আর এখানে মানুষকে নানাভাবে আমরা সচেতনতা জানাচ্ছি ডেঙ্গু নিয়ে। সাধারণ মানুষের মধ্যে আমরা নানাভাবে এগুলো ছড়িয়ে দিচ্ছি। তোমরা কোন স্কুল থেকে এসেছো? ঝাংরা উচ্চ বিদ্যালয়। তোমার নাম কি? উৎসা ঘোষ। নিজের বাড়িতে সোলার লাগান, বিদ্যুৎ বিল হবে শূন্য। বিশদ জানতে যোগাযোগ করুন।